জুলাইতে যারা আন্দোলন করছেন, ফেসিবাস সরাইছেন, তারাই তো ভাগ হয়ে গেলেন। 3 দল 3 দিক ছুটছে। কথা বলে মেন স্ট্রিম যে দলগুলো 3 দল 3 দিক না, জামাত একদিক, বিএনপি একদিক, এনসিপি আরেক দিক। আমার কোনো পলিটিক্যাল ইন্টেনশন নাই, কোন দলকে জিতানো আমার কাজ না, কোন দলকে ঠকানো আমার কাজ না। আমি একটা দলের ভুল ধরি না, যারা ভুল করে তাদেরটাই ধরি। গত সপ্তাহে হাজীগঞ্জে ওই এলাকার যিনি এমপি প্রার্থী বিএনপি থেকে, প্রকাশ্যে তিনি আমার কাছে স্টেজে তওবা করেছেন, একটা ভুল বক্তব্যের কারণে ক্ষমা চেয়েছেন। কুলাউড়ার এক সাবেক এমপি আজানকে উলুধ্বনির সাথে তুলনা দিছে, আমি তাকে ধরলাম, তিনি লাইভে এসে ক্ষমা চাইছেন। বাকি অন্যান্য যারা আল্লাহর শানে বেয়াদবি করেছে, রাসূলুল্লাহর শানে বেয়াদবি করেছে, আম্মা জানদের শানে বেয়াদবি করেছে, সাহাবীদের শানে বেয়াদবি করেছে, তারা কেন ক্ষমা চান নাই? জাতিটা জানতে চায়। প্রিয় বন্ধুগণ, ভুল বুঝবেন না। আমাকে যারা ভুল বুঝতেছেন, 16 বছর যখন নির্যাতনে ছিলেন, আপনাদের হাজার নেতাকর্মীকে আমরা তাহরিকে খাতমে নবুয়তের ব্যানারে আশ্রয় দিয়েছিলাম। আজকে ভুলে গেছেন? 5 তারিখের পর সব ভুলে গেলেন? আপনারা সংগঠন করতেন, মিছিল করতেন, মিটিং করতেন, পরিচয় দিতেন তাহরিকের লোক, মামলা হইতো না। এটা ভুলে গেছেন কেমন? এতটুকু কৃতজ্ঞতা বোধও নাই। আমি পার্থিব রাজনৈতিক বহু স্বার্থ আপনাদের থেকে নিতে পারতাম, আপনারা অফারও দিছেন আমাকে নারায়ণগঞ্জের এক আসনে, আমি তা নেই নাই। তা আপনাদের বোঝা উচিত, অন্য দল আমাকে কি দিবে? আমাকে কি প্রেসিডেন্ট বানাবে? বড় দল একটা এমপি বানাবে? এটা তো আমার দরকার নাই। তা আমি কোনো দলকে জিতানো, কোনো দলকে ঠকানো, এ নোংরামি আব্বাসীর নাই। কোরআন সুন্নাহর আলোকে যা সত্য এবং হক তা বলেছি, বলছি এবং বলবো ইনশাআল্লাহ। তাহলে ভাইরা, তাকওয়া বাদ দিয়া ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে কোনো সফলতা আসতে, আইন দিয়া, দুদক দিয়া, দুর্নীতি দমন কমিশন দিয়া, পুলিশ দিয়া পিটায়া মানুষকে অলি বানানো যায় না। আল্লাহর অলি বানানো যায় তাকওয়ার শিক্ষার মাধ্যমে। ভালো রাষ্ট্র চান না? তার জন্য লাগবে ভালো সমাজ। বলেন তো, সমাজ বড় না রাষ্ট্র বড়? সমাজ বড়। পলিটিক্যাল সায়েন্সে বলা হয় সোসাইটি ইজ গ্রেট দ্যান স্টেট। রাষ্ট্র থেকে সমাজ বড়, রাষ্ট্র থেকে। ব্যক্তি যদি ভালো হয়, পরিবার ভালো হবে, পরিবার যদি ভালো হয়, সুন্দর সমাজ হবে, সমাজ যদি সুন্দর হয়, রাষ্ট্র ভালো হবে। তাহলে প্রথম কাজ রাজনীতি করতে হবে, রাষ্ট্রে, সমাজে না ব্যক্তিতে? শিক্ষা দিতে হবে। কি দিতে হবে? শিক্ষা দিতে হবে। আমাদের দেশে উচ্চ শিক্ষিত লোকের অভাব নাই, কিন্তু যা পাইছি অধিকাংশই চোর চোরটা। সচিব, আমলা, কামলা সব চুরি করে গেছে। 16 বছর এত চুরি করছে তারা, যা আপনারা প্রত্যেক বাঙালি এখন মাথা পিছু ঋণ হচ্ছে 1,07,000 টাকা। ওনার ঋণ 1,07,000, ওনার ঋণ আপনাদের সবার ঋণ মাথা পিছু এত টাকা চুরি হয়েছে। গোশতগুলো খাইয়া হাড্ডিগুলো রেখে গেছে। এখন যারা বসছে ওনারা আবার হাড্ডি চাটা শুরু করছে, ওনারাও খাচ্ছে, কেউ কম না। আগে ঘুষ চলতো বস্তায়, ব্যাংকের চেক বইতে, এখন ঘুষ যায় হাওয়ায়। ক্রিপ্টোকারেন্সি, ডিজিটাল ক্রিপ্টোকারেন্সিতে ঘুষ চলে যায়। এ দিয়া দেশ ঠিক করবেন? দেশ যদি ঠিক করতে চান, একটা নীতি গ্রহণ করেন। বাংলাদেশের প্রাইমারি স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেক স্কুল, কলেজ, ভার্সিটিতে কোরআন শিক্ষা, সুন্নাহর শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। ঠিক কিনা? তখন আমরা সচিব পাবো, ম্যাজিস্ট্রেট, উকিল, ব্যারিস্টার, মন্ত্রী, এমপি পাবো, সব যোগ্য। পাশাপাশি প্রত্যেকেই হবে তাকওয়াবান, খোদাভীরু। ঠিক কিনা? তাকওয়া লালন করবো।